তো সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে প্রস্তুতি নাও, ভেঙে পড়ো না। এইচএসসি তোমার এখনও যে কয়েকটা দিন সবাই আছে ম্যাক্সিমাম কাজে লাগাও। তুমি যদি সময়টা কাজে না লাগাও এখনও তুমি যদি বসে থাকো, তুমি যদি এখনও হেলামি করো, তুমি নিজেই নিজের মনকে প্রশ্ন করো কতটা দিন আজকে সারাদিন কতটা হেলামি করছো, কতক্ষণ তোমার পড়ার কথা ছিল, কতক্ষণ তুমি পড়ছো, আসলে কি পড়তে পারছো, পারো না। তুমি হয়তো অনেক আজেবাজে চিন্তা করছো, যে আমি পড়তে পারতেছি না, এই সেই অনেক চিন্তা করছো, অথবা তোমার মাথায় চিন্তাটুকু আসে না। সবচেয়ে খারাপ সিনারি হচ্ছে এইটা। তো এই অবস্থা থেকে আমি বলবো সব কিছু ভুলে তুমি জাস্ট পড়ায় মনোনিবেশ করো। যার ক্লাস তুমি বুঝো, যেই ক্লাস তুমি বুঝো সেই ক্লাসটা তুমি করো, করে তুমি হচ্ছে জাস্ট একটু নিজে একটু প্র্যাকটিস করো, সময় দাও, টেবিলে সময় দাও, বাইরে মোবাইল ফোন সব কিছু তুমি যত ডিস্ট্রাকশন আছে বের হওয়ার চেষ্টা করো। কারণ এই শেষ তুমি সারা বছর পড়ো না, এবার সেই সারা শেষ মাসটাও যদি তুমি না পড়ো, তাহলে এর যে খারাপ সিনারিও কি হতে পারে, তুমি তো বাবা মা কী জবাবটা দিবা যখন পরীক্ষাতে একদম খারাপ রেজাল্ট একটা আসবে, তুমি কল্পনাও করো নাই, তখন তোমার বাবা মা যখন তোমার দিকে তাকাবে, তুমি তাদের দিকে কীভাবে তাকাবা? যে তোমার উপরে একটা এক্সপেকটেশন রাখছে, তুমি তোমার মনকে প্রশ্ন করো, এক্সপেকটেশন রাখে নাই তোমার বাবা মা কি চায় না যে তুমি ভালো রেজাল্ট করো? অবশ্যই চায়। তুমি নিজেও সেটা জানো এবং তুমি নিজেও হয়তো সেটা চাও যে না আমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসি। তো চাইলেই তো হবে না, তার জন্য তোমাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, ইফোর্ট দিতে হবে। তোমার যেটা করার সেটা করতে হবে, উপযুক্ত সময় উপযুক্ত ডিসিশনটা নিতে হবে। হ্যাঁ, ভয় পেলে চলবে না, এগিয়ে যাও, তোমার যেভাবে সুবিধা হয়, ব্যাসে পড়ে, কোনো স্যারের কাছে পার্সোনালি পড়ে, যেখানে পড়ে তোমার যেভাবে সুবিধা হয় তুমি ওভাবেই আগাও। তোমার কোনো চাপ নাই, কিন্তু সেটা করো। ইনশাল্লাহ ভালো কিছু করবা, দোয়া থাকলো। ভালো কিছু বয়ে নিয়ে আসো সবার জন্য, তোমার নিজের জন্য, তোমার বাবা মার জন্য, এতটুকুই চাওয়া। আল্লাহ হাফেজ।